কি ব্যাপার জিম, অনেক খুশি দেখাচ্ছে। কোনো খুশির খবর নাকি? আরে হ্যাঁ রবি, আমার চাচাতো বোনের বিয়ের প্রস্তাব এসেছে। মনে হয় বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আরে বাহ, এ তো খুশির খবর। তা কি কি প্ল্যান করছো বিয়েতে? আরে আমি তো 2 হাত ভরে মেহেদি লাগাবো, সারা বাড়ি ফুল দিয়ে সাজাবো, আর একটা গানে নাচবো বলেও চিন্তা করেছি। ওই যে লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজায় মুতরে। বাহ বাহ, দারুণ ব্যাপার। তোমাদের পরিবারের সবাই নিশ্চয় খুব খুশি। আমি তো অনেক খুশি, শুধু মা বলেছেন এই বিয়ে নাকি হতে পারবে না, কারণ আমার চাচাতো বোনের বয়স মাত্র 14। এটা নাকি বাল্য বিয়ে হবে। মা কোনোভাবেই রাজি না। হ্যাঁ, কি বললে? মেয়ের বয়স মাত্র 14 আর তার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ তাই তো। আচ্ছা, তোমার বাবা কেন এই বিয়েতে রাজি? বাবার যুক্তি হলো, কম বয়সে মেয়েদের বিয়ে হলে তাড়াতাড়ি সংসার শুরু করতে পারবে, সব গুছিয়ে নিতে পারবে, আর মেয়েদের নাকি এত পড়ালেখার দরকার নেই। বিয়ে যেহেতু করতেই হবে, যত দ্রুত বিয়ে করা যায় ততই ভালো। বাবা আরও বলেছেন মেয়ে বেশি বড় হয়ে গেলে নাকি পরে বিয়ে দিতে সমস্যা হবে, আশেপাশের মানুষ কটু কথা শোনাবে, তাই বাবা এখনই বিয়ে দিয়ে দিতে চায়। তাহলে আরে মা তো কিছুতেই মানবেন না। মায়ের কথা হলো কম বয়সে বিয়ে হলে অনেক সমস্যা দেখা দেয়, এমনকি কম বয়সে গর্ভধারণ করে ফেললে মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। তারপর? পরে বাবা বললেন ধর্মেও নাকি মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার কথা আছে, এমনকি গিয়ে হুজুরকেও ডেকে নিয়ে আসলেন। আচ্ছা, জটিল পরিস্থিতি। তারপর? হুজুর এসে সব শুনে বললেন যে দেশের আইন অনুসারে 18 বছরের নিচে কোনো মেয়ের আর 21 বছরের নিচের ছেলের বিয়ে দেওয়া বাল্য বিয়ে, যা আইনত দণ্ডনীয়। যদি প্রাপ্তবয়স্ক কেউ বাল্য বিয়ে করে বা বাল্য বিয়েতে সহযোগিতা করে, তাহলে নাকি তাদের 2 বছর পর্যন্ত জেল বা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাই দেশের আইন মান্য করতে হবে, বাল্য বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা জ্ঞানম্যান, তুমি একটু আমাকে বলো তো, 14 বছর বয়সে বিয়ে হলে আসলেই কি কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, বলছি, চলো আমরা একটু কল্পনা করি। ধরো তোমার বয়স এখন 14 বছর। তুমি পড়ালেখা করছো, ফুটবল খেলতেও পছন্দ করো। তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও জিম? আমি পেশায় একজন শিক্ষক হতে চাই, আর আমার এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই। আচ্ছা, তুমি অনেক পড়ালেখা করে একজন শিক্ষক হয়েছো। তুমি চমৎকার পড়াও, ফলে শিক্ষার্থীরা খুব ভালো ফলাফল করছে। তুমি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছো। সবাই তোমার অনেক প্রশংসা করছে। তোমার মা বাবা, পাড়া প্রতিবেশী সবাই তোমাকে নিয়ে গর্বিত। কেমন লাগছে ভাবতে জিম? ওহ জ্ঞানম্যান, আমার তো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে আমার স্বপ্ন পূরণ করি। ভেরি গুড, একদিন অবশ্যই পারবে। এবার একটু অন্যভাবে ভাবো। ধরো 14 বছর বয়সে তোমার বিয়ে হয়ে গেল। তুমি সংসার শুরু করেছো, ঘরের কাজ করছো, পরিবারের বিভিন্ন দায়িত্ব পালন করছো। তারপর হয়তো তুমি গর্ভধারণ করলে। তখন কি তুমি আর এত ভালোভাবে পড়ালেখা করতে পারবে? খেলতে পারবে? না মনে হয়। সংসার সামলে তো পড়ালেখা বা খেলার সুযোগ পাবো না। তাহলে তো তোমার স্বপ্ন পূরণ কঠিন হয়ে যাবে। আর এছাড়াও বাল্যবিবাহে মেয়েদের অনেক ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, যেমন কম বয়সে গর্ভধারণে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। প্রজনন অঙ্গগুলো পুরোপুরি বিকশিত না হওয়ায় নানা স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। শরীরে পুষ্টির অভাব দেখা দেয়। অপ্রাপ্তবয়স্ক মেয়েরা সংসার ও সন্তান পালনের চাপ সামলাতে না পেরে মানসিক কষ্টে ভোগে। পারিবারিক সহিংসতার সম্ভাবনা বেড়ে যায়। মেয়েরা পড়ালেখা করতে পারে না, ফলে তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ে। এর ফলে আর্থিক দুরবস্থা তৈরি হয় এবং সংসারে অশান্তি দেখা দেয়। এত কিছু তো আমার মাথায়ই আসেনি। এসব তো ভয়াবহ ব্যাপার। আসলেই তো বাল্যবিবাহ অনেক ভয়ানক। তোমার কথা শুনে বুঝলাম বাল্যবিবাহের ফলে শুধু একটি মেয়ের জীবন নষ্ট হয় না, সেই সাথে তা পারিবারিক, সামাজিক, আর্থিক এবং সামগ্রিকভাবে দেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি বুঝেছি জ্ঞানম্যান, আমার চাচাতো বোনের বিয়ে কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কিন্তু বাবা যদি না মানে, আর আমি যতটুকু শুনেছি ছেলে পক্ষ থেকেও বেশ জোর করছে এই বিয়ের জন্য।
কি করব তাহলে? শোনো, বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশের আইন অনেক কঠিন। কেউ যদি জোর করে বাল্যবিবাহ দিতে চায় বা কাউকে বাধ্য করে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তুমি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারো। তুমি স্কুলের কোনো শিক্ষকের সাথে বা স্কুল ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলতে পারো। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য বা ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, স্থানীয় এনজিও বা সামাজিক সংগঠন যারা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে, স্থানীয় থানার পুলিশ অথবা জাতীয় হেল্পলাইন 109 নম্বরে কল করেও তুমি সাহায্য চাইতে পারো। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি হেল্পলাইন, যেখানে গোপনীয়তা রক্ষা করে দ্রুত সহায়তা দেওয়া হয়। জিম, তুমি একদম চিন্তা করবে না। আমরা সবাই তোমার সাথে যাব আর একসাথে সবাইকে বোঝানোর চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ রবি। আর দেরি না করি, চলো সবাই। বাল্যবিয়ে খুব ক্ষতিকর, আনতে পারে মরণ। এই কথাটা সবাই মোরা রাখবো সদা স্মরণ। মেয়ের বয়স 18 আর 21 লাগবে ছেলের, তবুও করলে জোরাজুরি, টানবে ঘানি জেলের। আইন মানবো, কল করব, লাগলে 109। বাল্যবিয়ে রুখবো মোরা, থাকবো নির্ভয়।